মাত্র এক মাসেই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। চলুন জেনে নেই সরকারের এই স্বল্প সময়ের পদক্ষেপগুলো। অন্তর্বর্তী সরকার আর্থিক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পদগুলোতে আনা হয়েছে পরিবর্তন। পাশাপাশি বিতর্কিত ব্যাংকের বোর্ডগুলোকে পুনর্গঠন করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। দুর্নীতি দমন কমিশন বিগত সরকারের অর্ধশত মন্ত্রী ও সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের বিভিন্ন পদে ব্যাপক রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র, জনপ্রশাসন এবং অন্যান্য মন্ত্রণালয়ে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং অনেক শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন এসেছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বেশ কয়েকজন বিচারপতি পদত্যাগ করেছেন এবং তাদের স্থলে নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, যা বিচার ব্যবস্থায় নতুন দৃষ্টিভঙ্গি এনে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়া বা গুম হওয়া অনেকের খোঁজ মিলেছে। নতুন সরকার একটি 5 সদস্যের গুম ও তদন্ত কমিশন গঠন করেছে, যা নিখোঁজদের পরিবারকে আশার আলো দেখিয়েছে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে সারা দেশে বহু থানায় ভাঙচুর, থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র ও মালামাল লুটপাট, এমনকি পুলিশকে হত্যার মতো ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে কর্মস্থলে নিরাপত্তা, পুলিশ হত্যার বিচার, ক্ষতিপূরণ সহ বেশ কিছু দাবিতে কর্মসূচি শুরু করেন পুলিশ সদস্যরা। কিন্তু নতুন সরকারের ক্ষমতা নেওয়ার পর পুলিশ কর্মস্থলে ফিরে এসেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু করেছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত 4 সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদের ব্যক্তিরা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। মেট্রো রেল চালু। কোঠা সংস্কার আন্দোলনের সময় মিরপুর অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় মেট্রো রেল বন্ধ হয়ে যায়। হাসিনা সরকার প্রথমে 300 কোটি টাকা ক্ষতির কথা বলে ও ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেয়ার পর এখন ক্ষতির পরিমাণ 50 কোটি টাকারও কম। 1 বছরের পরিবর্তে মাত্র 37 দিন পরেই মেট্রো রেল চালু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নোবেলজয়ী ডক্টর ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাতিল করা হয়েছে। মুক্তি দেওয়া হয়েছে কারাবন্দী বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। বিশ্লেষকদের মতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 1 মাসের পদক্ষেপগুলো অনেকটাই ইতিবাচক, কিন্তু সামনে আরো চ্যালেঞ্জ বাকি। আমরা অপেক্ষা করব কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার এগিয়ে যায় ভবিষ্যতের দিকে। আরো আপডেট পেতে এবং বিশ্লেষণের জন্য চোখ রাখুন PTCN 24-এ।